এটা তো দেখে মনে হচ্ছে একটা বাচ্চাদের ওষুধ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা বাচ্চাদেরই ওষুধ, আর এটা সম্পূর্ণভাবে বাচ্চাদের জ্বরের জন্য ব্যবহৃত একটা ওষুধ। এটা হচ্ছে কিন্তু একটা প্যারাসিটামল সিরাপ। এটা আছে, তুমি দেখবে এর পাওয়ারটা লেখা আছে P250 সাসপেনশন। তো এখন হচ্ছে এই প্যারাসিটামল সিরাপ বাচ্চারা কখন নিতে পারে? প্যারাসিটামল সিরাপ আমরা সবাই জানি যে প্যারাসিটামল ব্যবহার করা হয় মূলত জ্বরের জন্য। তো বাচ্চাদের যখন জ্বর হয় বা মাথা ব্যথা করে বা গা হাত পায়ে অন্য কোথাও ব্যথা ব্যথা করছে এমন ভাব, তখন কিন্তু এই সিরাপটা তারা নিতে পারে। তো এখন এই P250 সিরাপ কোন কোন বয়সের বাচ্চারা নিতে পারে? P250 সিরাপ কিন্তু 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চারা নিতে পারে। তো 5 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চারা নিতে পারলেও সবার ডোজ কিন্তু ভিন্ন ভিন্ন। তার আগে আমি তোমাকে বলবো যে 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চারা এই যে ওষুধটা, এর ডোজটা কিন্তু 6 থেকে 8 ml নেবে। অর্থাৎ এই 5 থেকে 7 বছর বয়স ছাড়াও যাদের ওয়েট, মানে শুধুমাত্র বয়সের হিসাবেই কিন্তু একটা ওষুধ নির্ধারিত হয় না, ওয়েটও কিন্তু খুব জরুরি। অর্থাৎ 5 থেকে 7 বছরের পাশাপাশি যাদের ওয়েট 20 থেকে 25 কেজি, তাদেরও কিন্তু নিতে হবে 6 থেকে 8 ml। এবং নিতে হবে কবার? দিনে কিন্তু 2 বার। খাবার পরেই এটা নিতে হবে, হালকা কিছু খাবিয়ে বাচ্চাকে, তবেই কিন্তু এটা দিতে হবে। এবং 7 থেকে 9 বছর বাচ্চারা, অর্থাৎ 25 থেকে 32 কেজি ওজনের বাচ্চাদের এই ডোজটা দিতে হবে 8 থেকে 10 ml। এবং সেটাও কিন্তু তোমাকে 2বারই দিতে হবে, সকালে এবং রাত্রে। এবং 9 থেকে 11 বছর যেসব বাচ্চার বয়স এবং যেসব বাচ্চার ওয়েট 32 থেকে 40 কেজির মধ্যে, সেই সব বাচ্চাদের ডোজ কিন্তু 10 থেকে 13 ml। এরপর আসবো 11 থেকে 12 বছর বাচ্চারা। 11 থেকে 12 বছরের বাচ্চারা, অর্থাৎ এছাড়াও 40 থেকে 45 কেজি ওজনের যেসব বাচ্চারা পড়বে, তাদের কিন্তু ডোজ নিতে হবে 13 থেকে 14 ml। তো তাদেরও কিন্তু ওই দিনে 2বারই করে নিতে হবে, সকালে রাত্রে অথবা দুপুরে রাত্রে। এবং এই যে ডোজ, প্রথম ডোজের থেকে দ্বিতীয় ডোজের ডিফারেন্ট রাখতে হবে তোমার 7 থেকে 8 ঘন্টার একটু বেশি। এবং এটা কিন্তু তোমার দিনে 2বারই নিতে হবে। এবার দেখো, এই ডোজটা নেওয়ার পরও 2 থেকে 3 দিনের মধ্যে বা 1.5 থেকে 2 দিনের মধ্যে যদি সেই বাচ্চার জ্বর না সারে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে। এবং তার পাশাপাশি যদি অবশ্যই অ্যান্টিবায়োটিক নেওয়ার পর জ্বর না কমে, তাদের নিকটবর্তী কোনো পরিচিত ডাক্তারের সুপারিশ করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়ে ওষুধটা খেতে হবে।